নারী পুরুষ কিন্তু সমান না। হ্যাঁ, নারী, পুরুষ, man, women, they're different words, they're different genders, and they have different features. Men, that's why we categorize one as men, another one is woman. They have different, আর কি টোটালি ডিফারেন্ট সবকিছু, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি মেন অ্যান্ড উইমেন আর ডিফারেন্ট। সো আমাদের এই জিনিসটা আগে মাথায় রাখতে হবে যে কিছু জিনিস আমরা অ্যাপ্লাই, যেগুলো ম্যানের উপর অ্যাপ্লাই হবে সেগুলো ফিমেলের উপরে, মেলের উপর অ্যাপ্লাই হবে, সেগুলো ফিমেলের উপর অ্যাপ্লাই হবে না। ফিমেলের উপর যেগুলো অ্যাপ্লাই করা যাবে সেগুলো মেলের উপর অ্যাপ্লাই করা যাবে না। অ্যান্ড দিস ইজ সায়েন্স। men are female, men and women are not same. এজন্যই অলিম্পিকে ছেলে মেয়েদের মধ্যে কম্পিটিশন হয় না। বক্সিং আপনি কখনো দেখবেন না, কোনো কম্পিটিটিভ স্পোর্টস, রাগবি, কোনো স্পোর্টসে দেখবেন না ছেলে মেয়েদের মধ্যে কম্পিটিশন হয়। কারণ ছেলেরা মেয়েদের চাইতে ফিজিক্যালি অনেক 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 গুণে ডমিনেন্ট। এক ব্রক লেজনার, সে যে কোন, যদি একজন এমএমএ ফাইটার হেভিওয়েট, ওয়ার্ল্ডের সেরা 10 জন মেয়ে এমএমএ ফাইটার আইনা দিলে ব্রক লেজনার তাদের সবাই ডিসমেন্টেল করে দিবে। কারণ they are visibly and scientifically they are different. তার স্ট্রেংথ, তার স্কাল স্ট্রাকচার, তার মাসল, তার টেস্টোস্টেরন লেভেল, তার অ্যাগ্রেশন, সবকিছু ডিফারেন্ট। কেন এটা? যারা ধর্ম মানে না, যারা সায়েন্স মানে, তাদের ইভলিউশনের কনসেপ্টে এই জিনিসটা আছে। ম্যান অ্যান্ড ওমেন হান্টার গ্যাদারার ছিল, আমরা হান্টার গ্যাদারার ছিলাম এক সময়। হান্টার ছিল ম্যান, গ্যাদারার ছিল উইমেন। হান্টার গ্যাদারার লাইফ স্টাইল থেকে মেন, আমরা পুরুষরা প্রোটেক্ট করতাম ওমেনদেরকে, যে কোনো আমাদের পার্টনার ওমেনদেরকে যে কোনো শিকারের হাত থেকে, হিংস্র পশু পাখির হাত থেকে, কোনো অন্য ট্রাইবের হাত থেকে। এবং আমরা শিকার করতাম, শিকার করে খাবারের সংগ্রহ করতাম, সারাদিন আমরা শিকারে ব্যস্ত থাকতো। এখন আমরা সেই লাইফস্টাইল দেখি আফ্রিকা, অ্যামাজন সহ যেসব ট্রাইব এখনো সেই প্রিহিস্টোরিক কালচার, ট্রেডিশনাল লাইফস্টাইল ধরে রাখছে, আমরা ন্যাশনাল জিওগ্রাফিতে দেখি। দিস ওয়াজ আওয়ার লাইফস্টাইল, আমাদের সবার লাইফস্টাইল। আমরা সিটি ডেভেলার যারা ছিল, আমাদের অ্যানসেস্টারদের লাইফস্টাইল ছিল এইটাই, যে ম্যান হান্ট করতে যাইতো, কারণ তারা ফিজিক্যালি ডমিনেন্ট, তাদের ফিজিক্যাল অ্যাট্রিবিউট ডিফারেন্ট, ফিচার্স ডিফারেন্ট। আর ওমেন ঘরে থাকতো এই জিনিসটা এমন না, তারা কৃষিকাজ করতো, তারা আরো বাইরের যে ঘরের, কিন্তু তাদের মেইন ইয়াস ছিল, গ্রাউন্ড ছিল ঘর কেন্দ্রিকই সবকিছু ছিল। কৃষিকাজও করতে, এটা এমন না যে হান্টিং করার জন্য অনেক দূরে যাইতে হইতো ম্যানদেরকে। ওমেনরা কিন্তু হান্টিং এর জন্য যাইতো না, ওমেনরা ঘর কেন্দ্রিক সবকিছু করতো। তারা যদি ফার্মিং যা কিছু করতো, দ্যাট ইজ নিয়ার টু দেয়ার হোম, বিকজ of fear of getting attacked by other animals or other tribes or other people or any enemies. এই জন্য তারা ঘর কেন্দ্রিক ছিল। এবং এই ট্রেডিশনাল লাইফ স্টাইলটাই কিন্তু আমাদের ডিএনএ তে ইনপ্রিন্টেড। একটা ছেলে চায় একটা মেয়েকে প্রোটেক্ট করতে, এটা একটা ছেলের, একটা পুরুষের ফিচার। সে সবসময় চায় প্রোটেকশন। আর একটা মেয়েও চায় ছেলেদের কাছে সেই প্রোটেকশনটা। একটা মেয়ে, আপনি আপনার বউরে নিয়ে যখন বাইর হবেন, রাস্তায় যদি তারে কেউ টিচ করে, তারে কেউ খারাপ কথা বলে, সেই মেয়ে এক্সপেক্ট করবে ইউ ডিফেন্ড হার অনর। এবং ওই ছেলে যদি তারে ডিফেন্ড না করতে পারে, তখন ওই ছেলের প্রতি তার সেই ভালোবাসা, সেই রেসপেক্ট থাকবে না। একটা মেয়ে সবসময় চায়, তার সে কোনো বিপদে পড়লে, আপনি যখন ঘরের থেকে বাইর হবেন, এটা নিয়ম ঘরের দরজা খুলে দেওয়া, গাড়িতে উঠতে গেলে গাড়ির দরজা খুলে দেওয়া।
প্রোটেক্টিভ মেন্টালিটি, এটাই হলো একটা ছেলের বৈশিষ্ট্য। এটা আমাদের ডিএনএতে ইনপ্রিন্টেড, এটা সবসময় ছিল, এটা আমাদের ডিএনএতে সবসময় ছিল, এটা পুরুষের বৈশিষ্ট্য। এবং মেয়ে প্রোটেকশনে থাকবে, মেয়েরা চায় নিজেদের প্রোটেক্ট, ছেলেদের ওই প্রোটেক্টিভ অরার ভিতরে, ছেলের প্রোটেক্টিভ বাবুলের ভিতরে থাকতে। যেই ছেলে প্রোটেকশন করতে পারে না, যেই ছেলের ওই প্রোটেকশনের মেন্টালিটি নাই, যেই ছেলের কাছে একটা মেয়ে সেফ না, সেফ ফিল করে না, তার কাছে কোনো মেয়ে থাকতে চায় না, তারে কোনো মেয়ে পছন্দ করে না। এটা ন্যাচারাল, এটা আমাদের মধ্যে ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যান অ্যান্ড ফিমেল, ম্যান অ্যান্ড উমেন, সরি। সো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। ম্যান অ্যান্ড উমেন, দে আর নট সেম, তারা ডিফারেন্ট, এজন্য তাদের রোলও ডিফারেন্ট, তাদের রোল ও ট্রেডিশনাল রোলও ডিফারেন্ট। তো এখন এত কথা কি জন্য, কেন ছেলে মেয়ে সমান, ছেলে মেয়ে সমান, ছেলে মেয়ে সমান, এই কনসেপ্টটা কবে আসছে? হাজার হাজার বছর ধরে আমাদের যত হিস্টোরির ব্যাকে যাই আমরা, এই ট্রেডিশনাল লাইফ স্টাইলই কিন্তু ছিল। আপনি দুনিয়ার যে কোনায় যাবেন প্রিহিস্টোরিক রোলে, আপনি অ্যারাবিয়ান কান্ট্রিতে বলেন, ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে দেখেন, ওইখানে আরো ট্রেডিশনাল লাইফ স্টাইল ছিল এক সময়। এবং এক সময় না, এই 1960 সালের আগেও এই সেম ট্রেডিশনাল লাইফ স্টাইলে, এই 1900 সালেও আপনি যদি দেখেন, হিস্টোরি ঘাটান, সেম ট্রেডিশনাল লাইফ স্টাইল ফলো করতো সবাই। ছেলেরা বাইরে বাইর হইতো, কৃষিকাজ করতো, বিজনেসের জন্য বাইরে বাইর হইতো, কাজ করতো, মেয়েরা ঘরে থাকতো। এবং এই ট্রেডিশনাল লাইফ স্টাইল হঠাৎ করে কেউ বানায় না যে পুরুষতান্ত্রিক সমান না, এটার পিছনে অনেক উইজডম আছে। একটা সোসাইটি, একটা ফ্যামিলি কিভাবে বিল্ড করবে, এবং ওই উইজডমটা কি, একটা ছেলের ক্যারেক্টারিস্টিক্স, মেয়ের ক্যারেক্টারিস্টিক্স, ওইগুলা ডিফাইন হওয়ার পরে তাদের শারীরিক শক্তি, মানসিক শক্তি, একটা ছেলে স্ট্রেস যেরকম নিতে পারে, একটা মেয়ে সেভাবে স্ট্রেস নিতে পারবে না। একটা ছেলে শিকারের হাত থেকে বা বিপদে বা শত্রু আসলে কিভাবে ডিফেন্ড করতে করার যে মেন্টালিটি থাকবে, একটা মেয়ে সেটা থাকবে না। যুদ্ধে কিভাবে লিড দিতে হবে, স্ট্র্যাটেজিকলি একটা যুদ্ধ কিভাবে হ্যান্ডেল করতে হবে, একটা মেয়ে কখনোই পারবে না। হিস্টোরিক্যালি এরকম কোনো এক্সাম্পল নাই। দিস ইজ ট্রুথ, দিস ইজ রিয়ালিটি। এজন্য ছেলে মেয়ে আর নট সেম, ম্যান অ্যান্ড উইমেন আর নট সেম। আপনি যতই বলেন ম্যান অ্যান্ড উইমেন সেম, এটা এটা না। তো এটা কি কখন আসলো, কখন ইন্ট্রোডিউসড হলো? 1960 সালের পরে। 1960 সালে কি হয়েছে? 1900 সাল থেকে মেইনলি এটা ইন্ট্রোডিউস হওয়া শুরু হয়েছে, লেখালেখি শুরু হয়েছে এটা নিয়ে, ফিমিনিস্ট রাইটাররা লেখালেখি শুরু করছে। তো এই কনসেপ্টটার আইডিয়া, এটার বেসিস কোথায়? এটা হচ্ছে ওই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে। মেয়েরা যদি ঘরে কৃষিকাজ করে, ছোট ব্যবসা বাণিজ্য করে, বা তারা ঘর সামলায়, আর খালি পুরুষরা যদি কারখানায় কাজ করে, তাহলে তো হইতেছে না, আরো ওয়ার্কার লাগবে, চিপার ওয়েজে আরো ওয়ার্কার লাগবে। কি করা যায়? তখন এই যে প্রত্যেক এলাকায় এলাকায় ফিমিনিস্ট আইডিওলজি বসাইল। এর আগে মেয়েরা খুব ভালো ছিল, দে ওয়ার কমপ্লিটলি ফাইন, হ্যাপি। তারা বাসায় কাজ করতো, সন্ধ্যায় হাজবেন্ড আসতো, হাজবেন্ড তাদের হাজবেন্ডের খাবার বানাইতো, বাচ্চা কাচ্চা দেখতো, দেখাশোনা করতো, ঘরে টুকিটাকি কাজ করতো, অনেকে ছোট বিজনেস করতো, হয়তো র্যাঞ্চ থাকলে তার যে প্রপার্টিস থাকলে ওগুলো দেখাশোনা করতো। দে ওয়ার ভেরি ভেরি হ্যাপি। তারা আনহ্যাপি কখন হইলো? এই ফিমিনিস্ট এলাকায় এলাকায়, এটা ফ্রান্সে এবং বিভিন্ন জায়গায় এদের পেইড ফিমিনিস্ট যারা আছে, তাদের বাসায় বাসায় পাঠানো শুরু করলো। বাসায় বাসায়, আমি আর কি পুরা হিস্টোরিটা একটা ছোট ভার্সন গল্পের আকারে বলতেছি আর কি। আপনি ঘাটাইলে সব পাবেন। এদের বাসায় পাঠাইলো, এই এনজিও কর্মীদের মতো, এনজিও কর্মী যারা আছে, বাসায় পাঠাইলো, তাদের কান পরা দিল, আপনি তো সুখে নাই। কেন? যে আপনার হাজবেন্ড কাজ করে, অফিসে যায়, 9 to 5 কাজ করে, টাকা কামায়, কত ভালো আছে, আপনারে ঘরে রাখতে চায়, আপনার উপর অপারেশন করতে চায়, ঘরে রেখে আপনার স্বাধীনতা হরণ করতে চায়। ঠিক বলছেন তো?
হ্যাঁ, এটাই তো আমার হাজবেন্ড এটা না। ওইদিন হাজবেন্ড বাসায় আসলো, বউ খুব মন খারাপ। হ্যাঁ, তুমি আমারে তো আমার অধিকার রাখতে চাও না, তুমি সমান অধিকার দিতে চাও না, তুমি বাসায় বাইরে কাজ করবা, আমি ঘরে কেন থাকবো? আমিও বাইরে কাজ করব, আমিও কারখানায় কাজ করব, আমিও তোমার সঙ্গে যাব কারখানায় কাজ করতে। তো তখন থেকে শুরু হইলো, তখন থেকে women began to start their women began to disown ট্রেডিশনাল লাইফস্টাইল disown করা শুরু করলো মেয়েরা। তো প্রাইমারিলি ছেলেরাও, এখানকার ছেলেরাও যারা পুরুষ ছিল, তারাও চিন্তা করলো যে ওকে ফাইন, ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্যাট, ওকে, আই হ্যাভ নো প্রবলেম। বাসাকে সামলাবে তখন। তো বাসা সামলানো বিকেম ভেরি ডিফিকাল্ট। বাচ্চা কাচ্চাদের হয়তো এই বাচ্চা কাচ্চাদের বাইরের লোকজনের কাছে দিয়ে যাওয়া শুরু করলো। আম, মেয়েরা যখন চাকরি শুরু করলো, বোথ স্টার্টেড ওয়ার্কিং। তারা যখন বাসায় আসলো, তাদের মধ্যে কমিউনিকেশন, বিকজ বোথ আর টায়ার্ড, তাদের মধ্যে কমিউনিকেশন কানেকশন আস্তে 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 গ্যাপ খাওয়া শুরু করলো। তাদের মধ্যে ঝগড়াঝাটি ছড়া শুরু করলো, একজন আরেকজনের সন্দেহ করা শুরু করলো, বিকজ তারা চাকরি করতে যেতেছে, অন্য মেল ওয়ার্কারদের সঙ্গে কাজ করতেছে। ডিভোর্স রেট বাড়া শুরু করলো। অ্যান্ড স্লোলি নিউ নতুন ফেমিনিস্ট আইডিওলজি আস্তে 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 ওটা থেকে শুরু খাওয়ানো শুরু করলো। এর আগে ফিমেল মেন ওমেনরা খুব সুখী ছিল, এরপর থেকে তাদের অসুখী। তোমার তো এটা নাই, তোমার তো এটা নাই, তোমার তো এইভাবে অপারেশন করতেছে, তোমার তো এইভাবে অপারেশন করা হইতেছে। প্যাটার্নটা দেখবেন সেম ওয়ে। শয়তান আমাদের মা হাওয়ারে বুঝ দিছে যে তোমারে তো জান্নাতে রাখতে চায় না। কেন জান্নাতে রাখতে চায় না? তোমারে তো ইয়া দিবে, ওই যে ওই গাছের ফলটা তো খাইতে মানা করছে, এটা খাইলে তো তোমার জান্নাতে রাখতে হবে। এবং সেম প্যাটার্ন। এবং এই ফিমিনিস্ট আইডিওলজি, ইট ইট কেম ডাইরেক্টলি ফ্রম শয়তান হিমসেলফ। এবং এই কিভাবে কি জন্য আপনি হিস্টোরি ঘাটলে মানে কারা এগুলা ইন্ট্রোডিউস করছে, এগুলা রথ চাইল্ড সহ যে এই জিওনিস্ট ফ্যামিলি গুলা আছে, বড় বড় কর্পোরেট যারা ওয়ার্ল্ডের ইকোনমিটারে কন্ট্রোল করতেছে, তাদের ফান্ডেড এই প্রজেক্ট গুলা, ফিমিনিস্ট যে প্রজেক্ট গুলা তাদের ফান্ডেড, তারা ফান্ড করছে। ঠিক আছে? তো এই এগুলা ইন্ট্রোডিউস করা শুরু করলো মানুষের, তো ক্লাস রাখা শুরু করছে আস্তে আস্তে। হ্যাঁ, আমার তো সমস্যা, আমি তো সুখী নাই। তো এটা ইন্ট্রোডিউস করা শুরু করলো স্লোলি। এর আগে কিন্তু ডিভোর্স রেট ওয়েস্টে খুব কম ছিল, একদম ট্রেডিশনাল বাংলাদেশের মতনই ছিল। বাংলাদেশে এখন ডিভোর্স রেট অনেক হাই, বিকজ সেম থিং ইজ হ্যাপেনিং রাইট নাও। এরপরে আস্তে আস্তে এইটির পরে, নাইনটির পরে নিউ ওয়েভ অফ ফেমিনিস্ট আইডিওলজি ইনক্লুড করা শুরু করছে, যেগুলো এক্সট্রিম। ওগুলা নিয়ে আরেকটা ওইটা নিয়ে আর আমি হিস্টোরি বললাম, ওগুলা নিয়ে আরেকটা ডিফারেন্ট ভিডিও বানানো যাবে। এটা দ্যাট উইল বি ভেরি লং, যে নিউ ওয়েভ অফ ফেমিনিজম, যেটার লাস্ট ভার্সন এখন আমরা দেখতেছি। ফোর্থ বা ফিফথ ওয়েভ অফ ফেমিনিজম চলতেছে। মেয়েরা বলতেছে আমি কাপড় রাখতে চাই না, গায়ে কারো মেয়ে ছেলেরা কাপড় পরতেছে, বুক দেখাইতে পারতেছে, আমরা কেন বুক দেখাইতে পারবো না? ছেলেরা এই করতে পারতেছে, আমরা কেন এই করতে পারবো না? কম্পিটিশন। যে ট্রেডিশনাল লাইফ স্টাইলটা আমরা আমাদের পূর্বপুরুষরা আহ, করে আসছে, তারা হাজার হাজার বছর ধরে আমাদের এই স্পিসিসটা যে সার্ভাইভ করছে ফলোইং দিস ট্রেডিশনাল লাইফস্টাইল, অনলি 50 ইয়ার্স এর মধ্যে, 50 না, 70 to 80 ইয়ার্স এর মধ্যে কারেন্টলি আমাদের স্পিসিসের অবস্থা দেখেন। ছেলেদের টেস্টোস্টেরন লেভেল অল টাইম লো, ছেলেদের মোরালিটি ডিগ্রেডেশন অল টাইম লো। এবং এই যে নিউ ওয়েভ অফ ফেমিনিজম হ্যাভ ইন্ট্রোডিউস পর্নোগ্রাফি। এই পর্নোগ্রাফিও কিন্তু মেয়েদের ঘর থেকে না বাইর করলে কিন্তু পণ বানানো সম্ভব ছিল না। পণ বানানো সম্ভব হয়েছে, মেয়েরা ঘর থেকে বের হয়েছে। এখন অনলি ফ্যান্স আসা আরো ইজিয়ার। স্কুলের মেয়েরা নিজেরা ঘরে বসে পণ বানাইতেছে, সেল করতেছে। ফিমিনিস্টরা বলতেছে, লিবারাল আইডিওলজি, সেকুলার আইডিওলজি বলতেছে এইটা তোমাকে ইম্পাওয়ার করতেছে। এবং এই
ফোর্থ ওয়েভ অফ ফেমিনিজম ওয়েস্টের মোরাল গ্রাউন্ড, সোসাইটি, ফ্যামিলি সব ধ্বংস করে দিছে। অ্যান্ড ওয়েস্টার্নস আর আন্ডারস্ট্যান্ডিং ইট রাইট নাও। দে আর ভেরি মাচ গেটিং হোয়াট হ্যাভ হ্যাপেন টু উইথ দেম। এবং এখন ইয়থ যারা আছে, 20, 22, 25 বছরের ইয়থ যারা আছে, দে আর টার্নিং টু ট্রেডিশনাল লাইফ স্টাইল। আপনি দেখেন কেন ইয়ার মতো ডোনাল্ড ট্রাম্প, হি বিলিভস ইন ট্রেডিশনাল লাইফ স্টাইল। তারপরে অ্যান্ড্রু টেটের মতো ক্যারেক্টার বা অ্যান্ড্রু টেটের কথা কেন পপুলার হবে? মানুষ তো এমনি কেন পপুলার হবে? কারণ মানুষ রেকগনাইজ করতে পারতেছে যে হ্যাঁ, ট্রেডিশনাল লাইফ স্টাইল আমাদের। অ্যান্ড্রু টেট কিন্তু নিজেও সে ট্রেডিশনাল লাইফ স্টাইল ফলো করে না, কিন্তু সে প্রিচ করছে, যে সে নিজে প্রিচ করছে যে ট্রেডিশনাল লাইফ স্টাইল ইজ বেটার দেন, কারণ সে ওই লিবারাল লাইফ স্টাইল ফলো করে আসছে, লিড করে আসছে। তো ট্রেডিশনাল লাইফ স্টাইলের যে ফ্রুটটা, বেনিফিটটা একটা সোসাইটি টিকে রাখার জন্য, এবং আমাদের রিলিজিয়নে কিন্তু সেম জিনিস বলে, ট্রেডিশনাল রোল, মেন হ্যাভ রোলস, উইমেন হ্যাভ রোলস। ম্যানের রোল কিছু, ওমেনের রোল কিছু। একটা পুরুষ বাচ্চা পালার মতো মানসিক ক্যাপাসিটি একটা পুরুষের নেই। একটা বাচ্চার সঙ্গে কমিউনিকেট করা, বাচ্চার আপব্রিঙ্গিং করা, মাদারের সঙ্গে তার চিলড্রেনের যেরকম কানেকশন থাকবে, একটা ছেলে কিন্তু সেটা কখনোই সম্ভব না। সে একটা ছেলের পক্ষে কিন্তু সেটা করা সম্ভব না। There are some traditional roles that exist in our biology, our nature, in our society, that has been existed for thousands and thousands of years, and we have been doing that, and our species has survived following those rules. And in just 80 years এর স্পানে সবকিছু একদম ধ্বংস হইতে যাইতেছে, এবং ওয়েস্ট আন্ডারস্টুড ইট, উই ডিডন্ট। আমরা ওই ফেক, কোনো ইন্টেলিজেন্স ছাড়া, কোনো থট ছাড়া যে আইডিওলজিস গুলা, মেড আপ আর্গুমেন্ট গুলা, যেটার কোনো বেসিস নাই, কোনো গ্রাউন্ড নাই, ছেলে আর মেয়েকে তারা সেম ভাবে, তারা অ্যাকসেপ্ট করতে চায় না যে পুরুষ আর মহিলা আলাদা, when they are different। তো এই আইডিওলজি, এই আইডিওলজিটা তারা ইমপ্লিমেন্ট করতে চাইতেছে এখন আমাদের দেশে। এবং আমরা যদি কনসাস না হই, we will face same fate, the moral degradation, what is happening in West। আমরা সেম মোরাল ডিগ্রেডেশনে পড়বো, আমাদের সন্তানরা সেম মোরালি করাপ্ট হয়ে যাবে। এই যে পর্নোগ্রাফি, অনলি ফ্যান্স, ল্যাক অফ রিলিজিয়নে কিন্তু ওয়েস্টে ক্রিশ্চিয়ানিটির ফলোয়ার কিন্তু নাই। ওরা কিন্তু 60s এ 70s দে ওয়ার ভেরি রিলিজিয়াস বলা যায়। 1900 রিলিজিয়াস ছিল, কিন্তু আস্তে 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 এখন রিলিজিয়াস প্র্যাকটিস পুরা গাটারে চলে গেছে। নাও some are coming back, and some, pretty interestingly, many are coming back to Islam, understanding that Islam is the truth. That is another argument we can go. But the reason for making this video is just to give you a short, অনেক বিশাল হিস্টোরি, শর্ট কনসাইজ ওয়েতে একটা জ্যামড আপ ভার্সন বানাইছি। You can go through internet, search in internet and find যে হ্যাঁ, আমি যেগুলা বলতেছি এগুলা ট্রু, দিস ইজ হোয়াট হ্যাপেন্ড। হিস্টোরিক্যাল ডেটা খোঁজ করেন। আমি কিন্তু ইলজিক্যাল কথা বলি নাই, আমি ধর্মের কোনো দোহাইও দেইনি, আর্গুমেন্টও দেইনি। দিস ইজ রিয়ালিটি, আমি যেটা বললাম। আর আমি এই থাউজেন্ডস অফ ইয়ার্স অফ উইজডমের উপর বিলিভ করব, যেটা আমাদের এই স্পিসিসটা সার্ভাইভ করতে হেল্প করছে, যেটার জন্য আমরা এখন বাইচা আছি, এবং যেই লাইফ স্টাইল ফলো করছে আমার
forefathers যারা আহ, ভয়ঙ্কর যুদ্ধ, আম, প্রাকৃতিক দুর্যোগ এবং টার্ময়েল এগুলা সার্ভাইভ করে আসছে এই ট্রেডিশনাল লাইফ স্টাইল ফলো করে, ম্যান অ্যান্ড ওমেনের ডেজিগনেটেড রোল ফলো করে, তাদের ফ্যামিলি স্ট্রাকচার ফলো করে। আমি সেই সেই লাইফ স্টাইলে বিশ্বাস করি এবং সেই লাইফ স্টাইলে আমি চলতে চাই, এবং আই হোপ যে বাংলাদেশের বেশিরভাগ মানুষও সেই লাইফ স্টাইল ফলো করে এবং সেই লাইফ স্টাইলে চলতে চায় এখনো। কিন্তু দিস লস, দিস ওমেন কমিশন লস আর ইমপ্লিমেন্টেড, আপনি চাইলেও পারবেন না। আপনি যদি চান আপনার জন্য বা যারা রিলিজিয়াস বা প্র্যাকটিসিং মুসলিম আছে তাদের জন্য ভয়াবহ রকমের ডিফিকাল্ট হয়ে যাবে। আই হোপ পিপল আন্ডারস্ট্যান্ডস ইট অ্যান্ড তাড়াতাড়ি আমরা একটা সলিউশন আসতে পারি ওমেন কমিশনের সঙ্গে এবং এদের সঙ্গে ডিসকাস করে, যে তাদের আর্গুমেন্ট ফ্লড আর্গুমেন্ট, তাদের আর্গুমেন্ট সব ফ্লড আর্গুমেন্ট, ওইটা নিয়ে আর ডিফারেন্ট ভিডিও বানানো যাবে। জাস্ট খালি একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য, হিস্টোরিক্যাল আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটা বানাইছি। থ্যাংক ইউ।